ইন্টিগ্রেশনে এই টাইপটা আমরা সচরাচর যে ম্যাথগুলা করি ইন্টিগ্রেশনে তার থেকে একটু এক্সেপশনাল। আজকে এমন যে কয়টা এক্সেপশনাল ম্যাথ আছে ইন্টিগ্রেশনে ওই জিনিসগুলো দেখাবো। হ্যাঁ, এই ম্যাথটা যদি আমি সলভ করার চিন্তা করি যে উপরে আছে ইন্টিগ্রেশন e5x প্লাস e3x ভাগ হচ্ছে e(x) প্লাস e⁻⁻x। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস চিন্তা করব কি যে আমার নিচে যেমনটা আছে উপরে ঠিক তেমন একটা ফাংশন বের করার। তো এই চিন্তা যদি করি তাহলে আমার এমন উপরে 5x আর 3x এই দুইটার গড় মানটা বের করতে হবে। হ্যাঁ, এই দুটোর গড় মান যদি বের করতে চাই তাহলে বের করতে হবে 5x প্লাস 3x ভাগ হচ্ছে 2। তো এখানে আসবে হচ্ছে 4x। এই যে গড় মানটা যেটা আমার বের হবে এই গড় মানটা আমি উপরে কমন নিব e⁴x। এখানে e⁵x থেকে e⁴x যদি কমন নিই থাকে হচ্ছে e⁻x প্লাস 3 e⁻3x থেকে e⁴x যদি কমন নিই আমি কিন্তু গড় মানটা বের করেছিলাম 4x আর কমন নিচ্ছি কিন্তু e⁴x। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে কমন নিলে আমার আসে হচ্ছে e⁻⁻x। তাহলে নিচে কি ছিল e⁴x প্লাস e⁻⁻x। এখন কি উপরে একটা এই নিচেরটা মতন ফাংশন চলে আসছে। তো এখান থেকে আমি এটা কাটাকাটি করতে পারি। তো আলটিমেটলি লাস্টে কি থাকবে? আলটিমেটলি থাকবে হচ্ছে e⁴x। তো এইটার 4x dx। তো এটার অ্যান্সার হবে 1/4 e⁴x প্লাস c। আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথটা আগে সূত্রটা বুঝাইনি যে এই ম্যাথটার ফরম্যাটটা এমন থাকবে যে ইন্টিগ্রেশন অফ a প্লাস এক্স। হ্যাঁ, যখন উপরে a প্লাস এক্স থাকবে তখন নিচে থাকবে হচ্ছে a মাইনাস এক্স। আবার যখন উপরে থাকবে ইন্টিগ্রেশন অফ √a মাইনাস এক্স তখন নিচে থাকবে হচ্ছে গিয়া a প্লাস এক্স। এমন যদি থাকে তখন অ্যান্সারটা হবে a সাইন ইনভার্স x/a। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে তারপর সাইন কোনটা দিব। উপরে যখন প্লাস থাকবে তখন a সাইন ইনভার্স x/a মাইনাস √a² মাইনাস x²। হ্যাঁ, বাট যখন উপরে মাইনাস থাকবে যদি এখানে এমন থাকতো যে a মাইনাস এক্স তখন এখানে হতো a সাইন ইনভার্স x/a প্লাস √a² মাইনাস x²। ঠিক আছে, যেমন একটা ম্যাথ যদি দেখি যে দেওয়া থাকলো যে ইন্টিগ্রেশন অফ √3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স ডিএক্স। এটার সলভটা হবে এখানে কি আছে উপরে আছে প্লাস, তাহলে আর a প্লাস a জায়গায় আছে 3, তাহলে 3 সাইন ইনভার্স x/a এখন সাইন তারপর কোনটা দিব এখানে কি আছে প্লাস আছে না, তাহলে সাইন দেব অবশ্যই মাইনাস সাইন ইনভার্স x/a মাইনাস √a² মাইনাস x² 3a² মাইনাস x² প্লাস c। এটার সলভ হচ্ছে এটা। আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে ধরো দেওয়া থাকবে যে এই আকারে এই ফরম্যাটে দেওয়া থাকবে যে ইন্টিগ্রেশন অফ e⁴x cos bx dx। আমি ম্যাথ দেখাই দেব, ম্যাথ আগে সূত্রটা দেখে তারপর ম্যাথটা আমি দেখাই দেব যে কোন ম্যাথটা আসে। এই ফরম্যাটে যদি থাকে যে e⁴x cos bx dx তখন এটা অ্যান্সার হবে এরকম হবে যে e⁴x ভাগ হচ্ছে ডিভাইডেড বাই a² প্লাস b² ইন্টু a cos bx প্লাস b sin bx। আবার যখন এমন থাকবে যে e⁴x sin bx তখন ফরম্যাটটা অ্যান্সারটা হবে e⁴x ডিভাইডেড বাই a² প্লাস b² ইন্টু a sin bx মাইনাস b cos bx প্লাস c। হ্যাঁ, এখন আমি ম্যাথটা দেখব যে কোন ম্যাথটা আসে। ধরো একটা ম্যাথ দিয়ে বলল যে ইন্টিগ্রেশন e⁴x ইন্টু sin x dx। এই ম্যাথটা 3 নিয়মে করা যায়। হ্যাঁ,
তার থেকে সবথেকে ছোট যে নিয়মটা হচ্ছে সেটা যদি আমি যে সূত্রটা শিখালাম এই সূত্র থেকে যদি করা হয় সবথেকে ছোট নিয়ম হচ্ছে এটা। যেমন এটা যদি সলভ করতে যাই তখন আসে কি এখানে ফর্মেটটা কি ছিল e⁴x, তো এখানে আছে শুধু শুধু হচ্ছে x, তার মানে a এর মান কত? a এর মান এখানে 1। তারপর কি ছিল sin bx, মানে কি এখানে b এর মান হচ্ছে কি 1, b এর মান 1। তাহলে আমি যদি সাজাই তাহলে জিনিসটা কি থাকে যে আমি ax ই থাকবে, তাহলে e⁴x ই থাকবে আর নিচে হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু হচ্ছে sin x এর কাছে সূত্রটা কি ছিল a sin bx মাইনাস b cos bx, তাহলে a হচ্ছে কি 1, তাহলে a sin bx আর b এর মান 1, তাহলে sin x মাইনাস b cos bx, b এর মান 1 তাহলে cos x, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা আসবে হচ্ছে e⁴x ভাগ হচ্ছে গিয়ে 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। এখন আমি এইটা জেনারেলি আমরা আগে যে নিয়মে করতাম সেই নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি, বাট এটাই হচ্ছে গিয়া এই ম্যাথের সব থেকে কনিষ্ঠ সলভ। যেমন ওই ম্যাথটা যদি এভাবে কল্পনা করি যে e⁴x sin x এভাবেই তো ছিল তাই না, dx। এখানে যদি আমি একটু মডিফাই করি যেমন e⁴x ইন্টু 2 sin x dx, আর এখানে একটা হাফ গুণ করে দিই যেহেতু এখানে একটা 2 এনেছি, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে লিখতে পারি e⁴x ইন্টু sin x মাইনাস cos x, হ্যাঁ, মাইনাস প্লাস cos x প্লাস sin x। এভাবে লেখার কারণটা কি দেখো, এখানে ছিল কি 2 sin x, এই যে মাইনাস cos x একটা এক্সট্রা আনছি, এটা যদি আমি ব্র্যাকেট উঠাই দিই তাহলে এটা কাটাকাটি চলে যায়, আলটিমেটলি আমার 2 sin x ই থাকবে। কিন্তু এই জিনিসটা আমি কেন করলাম, এটার উদ্দেশ্য হচ্ছে আমি একটা সূত্র জানি যে e⁴x ইন্টু ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স যদি থাকে, ঠিক আছে, তখন সেটা অ্যান্সার কি হয়? অ্যান্সার হচ্ছে e⁴x ইন্টু হচ্ছে ফাংশন অফ এক্স। এই সূত্রে ফেলানোর জন্য আমি এই কাজটা এই মডিফাইটা করছি। যেমন এখানে দেখো যে এই যে সাইন এক্স, এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি আমি কজ এক্স পাচ্ছি, তাই তো। আবার মাইনাস কজ এক্স এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি আবার প্লাস সাইন এক্স পাচ্ছি। দ্যাটস মিন আমি বলতে চাচ্ছি যে এই ফাংশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এই ফাংশনটা পাচ্ছি। তো আমার এই সূত্রে অনুযায়ী আমার তাহলে অ্যান্সারটা কি হওয়া দরকার যে 1/2 ইন্টু e⁴x ইন্টু এই ফাংশনটা যেটা এটা হচ্ছে ফাংশন অফ এক্স আর এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে এফ ফাংশন অফ এক্স আর এটা হচ্ছে এফ প্রাইম এক্স, ঠিক আছে। তো আমি লিখবো যে e⁴x ইন্টু ফাংশন অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে আমার অ্যান্সারটা কি এটার সাথে আগেরটা মিললো? এটা আনসার যা আসছে আগেরটা আনসারও কিন্তু আমার সেমটাই আসছিল, e⁴x/2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। আরেকটা নিয়মে করা যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউভি সূত্র, যেমন e⁴x ইন্টু সাইন এক্স ডিএক্স। এই ম্যাথটা এভাবে করলে একটু লং হয়ে যায়, তো আমি শর্টকাটে যে দুইটা নিয়মে করা যায় আমি সেই দুইটা নিয়ম শিখিয়ে দিলাম। এটা যদি তোমরা কেউ করতে চাও তাহলে করতে পারো, এই তিনটা প্রসেসেই ম্যাথটা সলভ করা যায়। আরেকটা ম্যাথ দেখবো যে ধরো দেওয়া হয়েছে এভাবে যে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, মানে ফাংশন অফ এক্সে ডিফারেন্সিয়েট করলে যেটা থাকে গুণ আকারে আছে। একটু আগে যে ম্যাথটা করছিলাম সেটা ছিল আগেরটা, দেখো এখানে অনেক ডিফারেন্ট আছে। এখানে আগে ছিল e⁴x ছিল, এখানে কিন্তু e⁴x নেই। তারপর আবার ওখানে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে গিয়া ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, কিন্তু এখানে কিন্তু কোনো প্লাস নেই, গুণ আকারে আছে। তো এই ফর্মেটে যদি থাকে তখন হয় হাফ ফাংশন অফ এক্স হোল স্কয়ার। সাপোজ একটা ম্যাথ যদি দেখি যে ধরো দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ e⁴x, হ্যাঁ, e⁴x প্লাস 1/x ইন্টু e⁴x প্লাস ln x dx।
একটা ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ? দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স কে এটা থেকে দেখবো যে এখানে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ই টু দি পাওয়ার এক্সটা পাচ্ছি। আবার লন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 1/x পাচ্ছি। দ্যাটস মিন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমি এটা পাচ্ছি। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, যে ফাংশন অফ এক্স কোনটা, তাহলে ফাংশন অফ এক্স হচ্ছে এটা আর এফ প্রাইম এক্স হচ্ছে এটা, হ্যাঁ? তাহলে আমার অ্যান্সারটা পেয়ে হাফ ফাংশন অফ এক্স whole square, that's mean half e to the power x plus ln x whole square plus c। ঠিক আছে, সিমিলার একটা ম্যাথ দেখো, যে ধরো এইভাবে যদি থাকে যে এখানে কিন্তু ফাংশন অফ এক্স এর উপর কোনো পাওয়ার ছিল না, হ্যাঁ? তো ধরো একটা ম্যাথ দিল যেটার উপর ফাংশন অফ এক্স এর উপর একটা পাওয়ার আছে, পাওয়ার হচ্ছে n ইন্টু হচ্ছে এফ প্রাইম এক্স টু দি পাওয়ার n ডিএক্স। এইভাবে যদি থাকে সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে, এখানে ধরো একটা অ্যান্সারটা হবে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, হ্যাঁ? এখন কোশ্চেন হচ্ছে এই এক্সটা কে, ঠিক আছে? এক্সটা হচ্ছে গিয়ে যার পাওয়ার বড়, ঠিক আছে? আমি একটা ম্যাথ দিয়ে বুঝিয়ে দিলে তাহলে জিনিসটা ভালো ক্লিয়ার হবে। যেমন ডিউতে একটা ম্যাথ আসছিল, যে ম্যাথটা 3টা অ্যান্সার আসে আর 3টা অ্যান্সারই অপশনে ছিল, বলছিল যে কোনটা হতে পারে না। যেমন ডিউর ম্যাথটা ছিল এইভাবে, যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কজ এক্স, ঠিক আছে? আমি একটা ম্যাথ দেখাই দিই, এইখানে তো বললাম যে এক্সটা হবে যার পাওয়ার বড়, ঠিক আছে? কিন্তু আরও একটা জিনিস, আগে পাওয়ার বড় ছোট সেটা দিয়ে করাই দিচ্ছি, কিন্তু আগে এটা যদি সমান থাকে দুইটাই, যে সাইন এক্সও আছে কজ এক্সও আছে, তখন কি করব? দেখো ধরে নিলাম যে আমি এটার উপর দুইটা, এটা ধরো ফাংশন অফ এক্স, এটা হচ্ছে গিয়া এফ প্রাইম এক্স, ঠিক আছে? এটা এফ প্রাইম এক্স, এটার উপর পাওয়ার দুইটার ক্ষেত্রে কিন্তু সেম। তো এখন এক্স কোনটা নিব? এক্স আমি দুইটার ক্ষেত্রেই নিতে পারবো। যেমন আমি ধরি এখানে যদি আমি সাইন এক্সকে এক্স হিসাব করি যে সাইন এক্সের পাওয়ার বড়, তখন হবে সাইন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে গিয়া এন প্লাস ওয়ান। দ্যাটস মিন সাইন এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি। আবার যদি হিসাব করি কজ এক্সের ক্ষেত্রে, যে কজ এক্সের পাওয়ার বড়, তখন আমার সেম কোনো চেঞ্জ নেই, একটু মডিফাই করে দিতে হবে। যেমন কজ এক্স টু দি পাওয়ার ডিরেক্ট লিখে দিই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার এক্স ডিভাইড বাই টু। এখন দেখো কজে তাহলে দুইটার মধ্যে পার্থক্য কী থাকলো? কজ এক্সের ক্ষেত্রে আমার একটু মডিফাই করে দিতে হবে, যে কজ এক্সের পিছনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে আবার একটু রিপিট করি, যে জিনিসটা যদি এভাবে থাকে যে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ প্রাইম এক্স টু দি পাওয়ার এন, দেখো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস কজ এক্স পাওয়া যায় না? পাওয়া যায়, একটা মাইনাস এক্সট্রা থাকে, এই কারণে কিন্তু সেই মাইনাসটা আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? এইটাই হচ্ছে কি ডিফারেন্ট। আবার ধরো কজ এক্স এর যদি আমি ফাংশন অফ এক্স কল্পনা করি, ধরো আমি দুইটাকেই ফাংশন অফ এক্স কল্পনা করি, যখন এইটারে ফাংশন অফ এক্স কল্পনা করব তখন এফ প্রাইম এক্স এটা অবশ্যই পাইতেছি, ঠিক আছে? আর ধরে নিই যে এটার উপরে পাওয়ার ওয়ান আছে, অন করে আছে। আবার ধরো আমি যদি এই যে সাইন এক্সকে ফাংশন অফ এক্স কল্পনা করলাম, সাইন এক্সকে আমি ফাংশন অফ এক্স কল্পনা করলাম, তাহলে আমি কজ এক্সটা অবশ্যই এফ প্রাইম এক্স হিসাবে পাবো। এফ প্রাইম এক্স রূপে আমি কজ এক্সটা পাবো না? পাবো। তো আমি দুই ক্ষেত্রেই কিন্তু অ্যান্সারটা বের হইতে পারে। আর দুই ক্ষেত্রে তোমরা তো জানোই যে এই যোগজীকরণ যেগুলো লিমিট দেওয়া থাকে না, তার অ্যান্সার বিভিন্ন হইতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যখন সাইন এক্সের পাওয়ার বড় ধরবো তখন আমার অ্যান্সার আসবে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি। আর যখন কজ এক্সটা আমি হিসাব করবো তখন আগে একটা মাইনাস দিয়ে দেবো, যেহেতু সাইন এক্সকে কজ এক্সটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসে, ওই ক্ষেত্রে ওই একটা ইসের কারণে আমি এখানে কজ এক্সের আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো, হ্যাঁ? তারপরে অ্যান্সার আসবে এটা। এরপর হচ্ছে আমার তৃতীয় যে নিয়মটা, আমি বলছিলাম যে 3টা নিয়মে করা যায়, আর 3টা নিয়মই অপশনে ছিল, আমি তৃতীয় নিয়মটা করাই দিচ্ছি। ধরো আমি যদি এভাবে কল্পনা করি যে এখানে আছে সাইন এক্স কজ এক্স ডিএক্স, হ্যাঁ? আমি যদি একটা পিছনে একটা 1/2 গুণ করে দিই, ঠিক আছে? 1/2 গুণ করে দিলাম, তাহলে কি আসলো 2 সাইন এক্স কজ এক্স, ঠিক আছে? এখানে তাহলে লিখতে পারি যে হাফ
2 sin theta cos theta sin twice theta sin twice x dx sin twice x dx এর ডিফারেন্সিয়েট করলে আমার কি আসবে? আমার cos twice x আসবে। তাহলে 1/2 মাইনাস cos twice x ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এখানে তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস cos twice x ডিভাইডেড বাই 4 প্লাস সি, ঠিক আছে? এই টাইপের ম্যাথ এখানে 3টা অপশনে ছিল। আচ্ছা, একটা কোশ্চেন তো করতেই পারো যে আমি একটু আগে যে সূত্রটা করাইলাম যে ফাংশন অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স ইকুয়াল টু লিখলাম হচ্ছে হাফ ফাংশন অফ এক্স হোল স্কোয়ার। তো এক্ষেত্রেও তো আমি ওইটি হিসাব করতেই পারি যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমি এফ প্রাইম এক্স পাচ্ছি, তাহলে আমি কেন সাইন এক্সকে এইটাকে আমি লিখবো না, তাই না? অ্যান্সারটা হচ্ছে এক্ষেত্রেও করা যাবে। যেমন এটাকে যদি তুমি ফাংশন অফ এক্স কাউন্ট করো আর এটা যদি এফ প্রাইম এক্স কাউন্ট করো, তাহলে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স থাকে ইকুয়ালটা আমি লিখতে পারি কি হাফ ফাংশন অফ এক্স হোল স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু হচ্ছে হাফ সাইন এক্স হোল স্কোয়ার। এটাও অ্যান্সার হবে, এটাও আরেকটা অ্যান্সার। তো এই ম্যাথটার 4টা অ্যান্সার বের হবে, ঠিক আছে? সাইন এক্স হোল স্কোয়ার, এই ম্যাথটার 4টা অ্যান্সার বের হলো। দেখো এখানে একটা অ্যান্সার বের হচ্ছে এইটা যে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, এখানে একটা অ্যান্সার বের হচ্ছে মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, আবার এখানে একটা অ্যান্সার বের হচ্ছে মাইনাস কস টয়েস এক্স ডিভাইডেড বাই 4, আবার এই নিয়মে যদি আমি করতে যাই সেখানে হচ্ছে হাফ সাইন এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হবে, ঠিক আছে? তার মানে এই ম্যাথটা 4টা অ্যান্সার আছে। আর ডিউতে যে কোশ্চেনটা ছিল ওখানে বলা ছিল যে এই ইন্টিগ্রেশন অফ এই ফাংশনের কোনটি সমাধান নয়, সেখানে 3টা অ্যান্সার ওখানে ছিল। আমি এক্সট্রা আরেকটা করাই দিলাম যে এটাও তো থাকতে পারে, তাই তো? এখানে 3টা অপশনে ছিল আর একটা ছিল একটু ভুল। তো এই ম্যাথটা আমি দেখেই সাথে সাথে অ্যান্সারটা বলে দিতে পারি যে এখানে সাইনের পাওয়ার কি বড়। তাহলে আমি বলছিলাম কি ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ প্রাইম এক্স যদি থাকে, এফ প্রাইম এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, যার পাওয়ার বড় তারকে এক্স ধরতে হবে। যেমন এখানে পাওয়ার বড় কি সাইনের, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে 5+1 ডিভাইডেড বাই 5+1 প্লাস সি। আর এখানে যেহেতু কজ এক্স আছে, কজ এক্সের উপর পাওয়ার বেশি, তাহলে এখানে আমি লিখবো যে কজ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান 6+1 ডিভাইডেড বাই হচ্ছে 6+1। তবে একটা বলছিলাম যে কজ এক্সের ক্ষেত্রে কী করতে হবে, একটা আগে নেগেটিভ সাইন দিতে হবে, এতটুকুই ডিফারেন্ট। লাস্ট 2টা ম্যাথ দেখাবো। এই ম্যাথ 2টার চেহারা একদম সেম বলতে গেলে, হ্যাঁ, এই কারণে ভুলটা হয়, বাট এদের আসল রূপ কিন্তু সেম না। যেমন এখানে আমরা যে সূত্রটা পড়তাম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ইকুয়াল টু কী জানতাম, ইকুয়াল টু আমরা লিখে দিতাম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স, ঠিক আছে? এই ম্যাথটার ক্ষেত্রে যখন আমরা করতে যাই তখন আমরা কি করি যে আমি একটু ডিটেলসলি করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে যে দুইটার মধ্যে পার্থক্য কোথায়। যে এখানে কি লিখতাম যে x+1 হোল স্কোয়ার, x+1 হোল স্কোয়ার, উপরে থাকতে হচ্ছে x+1 -1 আর ই টু দি পাওয়ার এক্সটা পাশে গুণ করে দিতাম dx। তো এখানে যদি আমি একটু লাইন স্কিপ করি, এই ম্যাথগুলো তোমরা জানো, আমি এই কারণে লাইন স্কিপ করতেছি, ঠিক আছে? তো এইটা থাকতে হচ্ছে ই টু দি পাওয়ার 1/x+1 মাইনাস 1/x+1 হোল স্কোয়ার, ঠিক আছে? তখন এখানে আমরা কি লিখতে পারি যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, তাহলে অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে কি এটা 1/ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স 1/x+1 প্লাস সি। বাট এইখানে যে ভুলটা করি যে এইটা কিন্তু ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে x+1 হোল স্কোয়ার, যদিও এখানে নিচে x+1 হোল স্কোয়ার নাই, তারপরেও কিন্তু চেহারা দেখে আমার এইভাবে দাগে দিতে ইচ্ছে করে যে ই স্কোয়ার ইন্টু 1/x+1, ইভেন এইটা অপশনে থাকে, ঠিক আছে? এটা এক্সামের সময় মনে হয় আর ওইটাই দাগাই দিয়ে আসি, কিন্তু এইটা আর এইটা কিন্তু সেম না। যেমন এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, বাট এখানে আছে কি ই স্কোয়ার, দ্যাটস মিন এটা কিন্তু একটা ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক নিয়ে কিন্তু আমার কোনো কাজ নেই,
তো এইটারে আমি শুরুতেই বাইরে বের করে দেবো ঘাড় ধাক্কা দিয়ে। এটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে শুধুমাত্র x/x+1 কে নিয়ে। দেখো এখানে কিন্তু কাজ ছিল e⁻x কে নিয়েও, কিন্তু এখানে কিন্তু আমি শুরুতেই স্কোয়ারকে বাইর করে দিছি। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটা ধ্রুবক স্কোয়ার। তো স্কোয়ার এটাকে এখনও যদি আমি কাজ করি তাহলে সেম মেথড x+1 - 1 ডিভাইডেড বাই x+1 dx ইকুয়াল টু কী থাকবে স্কোয়ার ইন্টু 1। এইখানে যদি আমি x+1 থাকে 1 - 1/x+1, ঠিক আছে। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করব, তাহলে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস, দেখো এখানে কি নিচে আছে x+1 উপরে আছে 1। এখন নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায় তখন কি হয়, আমি সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে এরকম যদি থাকে যে ফাংশন অফ এক্স ইন্টিগ্রেট অফ ফাংশন অফ এক্স উপরে হচ্ছে এফ প্রাইম এক্স, এইভাবে যদি থাকে দ্যাটস মিন ফাংশন অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে উপরে যদি পাওয়া যায় তাহলে কি হয় লন ফাংশন অফ এক্স, ঠিক আছে। তো আমি নিচেটাকে এখানে বুঝছো যে লন ফাংশন অফ এক্স মানে লন নিচেরটা, ঠিক আছে। যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা। তাহলে এখানে দেখো x+1 যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার উপরে আসে কি 1 আসে, দ্যাটস মিন আমি নিচেটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাচ্ছি, তাহলে আমি লিখে দেবো এখানে লন x+1, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এখন এটাকে যদি আমি এখানে dx হবে না, এখানে প্লাস সি হবে। এখন আমি যদি ভুলেও কখনো স্কোয়ার ইন্টু 1/x+1 দিতাম তাহলে কি আমি এটা কাটা খেতাম না? এই ভুলটা এক্সাম হলে কিন্তু হয়, ঠিক আছে। এখান থেকে একটু সাবধান হয়ে যাবে। ব্যাস, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।